নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিরামিষ একটি পদ করে দেখাবো। নিরামিষ পাঁচমেশালি সবজি। প্রথমে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখে নেব। দুটো মিডিয়াম সাইজের আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটি গাজর টুকরো করে কেটেছি, একটি মূলও টুকরো করে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে নিয়েছি কিছুটা বরবটি, দুটো সজনে ডাঁটা আর শিম। আর এদিকে কেটে রেখেছি 100 গ্রাম মতো কুমড়ো আর দুটো বেগুন টুকরো করে ঠিক এরকম সাইজ করে কেটে রেখেছি। আর 2 আঁটি খোসলা শাক বা লইট্টা শাক নিয়েছি, আর 3টে করলা কুচি করে কেটে নিয়েছি, আর 10-12টি বড়ি। এই দিয়ে পুরো নিরামিষ পাঁচমেশালি সবজিটা হবে। এই সমস্ত উপকরণ দিয়ে আপনাদের বাড়িতে যদি যেমন সবজি আছে ঠিক সেরকমভাবেই করুন। ঠিক এইরকম প্রসেসে খুবই টেস্টি হবে। নিরামিষ দিনে একটু ডাল আর এইরকম পাঁচমেশালি সবজি হলে আর কিছুই লাগবে না। এবারে চলে যাব রান্নার প্রসেসে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি ফার্স্টে বড়িগুলোকে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দুটো সাইডই বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি পাত্রে বড়িগুলোকে তুলে রেখে দেব। একে একে সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেব। বড়িটা তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম উচ্ছে, আর নুন হলুদ সহযোগে উচ্ছেটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বাই অফ ক্যামেরাতে আমি উচ্ছেগুলো দিয়ে ফেলেছি। এগুলো এখন বেশ লাল করে ভেজে নেব। দেখুন একদম লালচে কালার হয়ে গেছে। এখন উচ্ছেগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব। সব উচ্ছেগুলোকে একটি হাতার সাহায্যে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা হাফ টুকরো করে দিয়ে দিলাম। এবারে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়ছে। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাটা দিয়ে মিনিট খানিক সময় নিয়ে লো ফ্লেমে করে ভেজে নেব, যাতে করে তার কাঁচা গন্ধটা না ছাড়ে। আদাটাকে খুব ভালো মতো ভেজে নেব। যতক্ষণ না আদা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাজতে থাকব। এখন আদা ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত সবজিগুলো, গাজর, আলু, মূলো, বরবটি, শিম, এই সমস্ত কিছু, আর সজনে ডাঁটা। সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম।
এবারে আমি দিয়ে দেব 2 চামচ নুন। সবজির উপরে ভালোভাবে নুনটা দিয়ে দেব। নুনের সঙ্গে আর দেব 2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে সবজিগুলোকে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। সবজিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োর টুকরোগুলো। দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম ফ্লেমে করে ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। সবজির থেকে কত জল ছেড়েছে দেখুন। প্রত্যেকটা সবজির থেকে জল ছেড়েছে এবং সবজিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা সবজির সাথে বেশ ভালোভাবে বেগুনটাকে মিশিয়ে নেব। বেগুনটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও মিনিট 2 মতো ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব। 2 মিনিট পরে ঢাকাটা আবারও খুলে নিলাম। খুলে নিয়ে দেখব বেগুনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। বেগুনটা দেখুন একেবারে কিন্তু সেদ্ধ হয়ে এসছে। 80% মতো বেগুন সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা খুবই নরম ছিল। সবজিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এবারে সবজিটা কষিয়ে নেওয়ার পরে সবজির সাথে অ্যাড করে দেব 1 চামচ সর্ষে ও 1 চামচ জিরে বাটা আর 2টো সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দিয়ে দেব সবজিতে দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাটা খুব ভালো মতো সবজির সাথে মিশে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। খুব ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শাক বা কেউ খোসলা শাকও বলে থাকেন। শাকটা দিয়ে আরো ভালোভাবে সবজিটা কষিয়ে নেব। শাকটা দিয়ে সবজির সাথে ভালোভাবে কষাতে থাকবো। শাকটা খুবই নরম আছে, তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, একেবারে নরম শাক। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে শাকটাকে সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করার সময়ই কিন্তু শাকটা একেবারে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাপিয়ে নেব। মিনিট খানেক পরে দেখুন ঢাকাটা খুলে দিলাম। শাক থেকে বেশ অনেকখানি জল ছেড়েছে। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে রান্নাটা করে নেব। বেশ ভালোভাবে কষাতে থাকবো সবজিগুলোকে। পাঁচমিশালি সবজির এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এবং বন্ধুরা সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
দেখুন এখন জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো আর ভেজে রাখা বড়িগুলো ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিটা খুব ভালোভাবে কন্টিনিউ কষাতে থাকবো। বড়ি আর উচ্ছেটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে সবজিটাকে কষাতে থাকবো এবং জলটা যেটা রয়েছে শাকের সেটা আমি শুকিয়ে নেব। শীতের দিনে বিভিন্ন ধরনের এখন শাকসবজি পাওয়া যাবে, তাই আপনারা যেমন খুশি সবজি নিয়ে পাঁচমিশালি সবজি করে দেখবেন, খুবই টেস্টি হবে এই রেসিপিটি। আর সবশেষে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ স্বাদের জন্য নুনটা দিয়ে দেওয়ার পরে দেব বেশ অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। টেস্টটাকে এতে ব্যালেন্স করে নেবে। আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে। নিরামিষ দিনে এরকম একটি পদ ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। শাক থেকে বেরোনো যে জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পাঁচমেশালি সবজি। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তীকালে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।